অবশেষে খোঁজ পাওয়া গেল হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনের। আজ ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও বাড়ির লোকজন সেখানে পৌঁছে যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, খুবই ভালো লাগছে, মেয়ে সুস্থ রয়েছে। কেমন হলো যে দময়ন্তী বাড়ি থেকে চলে গেল? বাবা জানান, পড়াশোনা অনুশীলন দুটোর মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে হয়তো সমস্যা হচ্ছিল, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। চলে যাবার পর শ্রীরামপুরে কোথায় ছিল, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। ডিসি সেন্ট্রাল তৌসিফ আলী বলেন, পড়াশোনা নিয়ে মনোমালিন্য হয়েছিল বাড়ির লোকজনের সাথে, সে কারণে চলে গেছিল বলে প্রাথমিক অনুমান। আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হবে। দময়ন্তী আবার ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে, প্যারেন্টসের সাথে, স্টাডিজ আর স্পোর্টস নিয়ে। এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বেরিয়ে গেছিল। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড। আর ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ আছে। সুস্থ কত জায়গায় ছিল সেইগুলো আমরা ভেরিফাই করছি। ওর প্যারেন্টসের আছেন, ওর প্যারেন্টসের সাথে আছেন এখন। ওনাকে এখন কোর্টে প্রডিউস করা হবে, ঠিক আছে। কোথা থেকে পাওয়া গেল? ফিরে এসছে আবার, নিজেই ফিরে এসছে। ভোরবেলা একটা ফোন পেলাম, 5টা কত একজন লোক ফোন করলো, মানে আমাকে চেনে, আমার ফ্যামিলিকে চেনে। সে বললো আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে। আপনি ইমিডিয়েট বেরোন, খুঁজুন। তো আমি বললাম, তাহলে আপনার বউয়ের কাছে ফোন আছে? বললো না, আমার বউয়ের কাছে ফোন নেই, কিন্তু ও কারোর থেকে ফোন নিয়ে আমাকে ফোন করে বলেছে আপনাকে জানান। আমি জানাচ্ছি, আপনি জানান। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাকে এলাম, ব্যাকে আমার কি মনে হলো যে একবার জেটির কাছে যাই। কিন্তু তারপর আমার মনে হলো অত ছেলে শুয়ে আছে, আমার মেয়ে তো ওরকমভাবে যাবে না, তাও বেরিয়ে এলাম। আবার কি মনে হলো যে যাই, একবার দেখেই নি যা হবে। আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং ওকে চিনতে পারছিলাম না, জেটিতে। তারপর আমি গেলাম, গিয়ে আমি যেই ওকে বললাম, কী শোনাই তুই এখানে? তখন ও বললো বলো। তারপর আমি বললাম, বল তুই এখানে কী করছিস, তুই কেন গেলি? ও বললো তুই বাড়ি নিয়ে চলো আমার। তারপর আমি তো বাড়ি নিয়ে এলাম। তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসন, এডিসিপি ম্যাডাম, যিনি সারা রাত্রির আমাকে পুরো শুধু আমাকে ট্র্যাকিং করেছে, মানে এইভাবে, মানে সারা রাত্রি, মানে আমি প্রথম পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে। এবং মানে 24 ঘন্টা আমাকে প্রত্যেকটা ট্র্যাকিং দিয়েছে, মানে ও কীভাবে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। তারপর মেয়ের কাছেও জানলাম, ওখানে একটা কোনো মেয়ে হেল্প করেছে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। ও কি শ্রীরামপুরেই ছিল? হ্যাঁ, কি রমন টাইপ নাম, মানে সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে। তাকে খেতেও দিয়েছিল। হ্যাঁ, বন্ধু নয়, একদম স্টেশনেও পরিচয় হয়েছে। ও কাঁদছিল দেখে, বা কাঁদছিল না, ও মনে হয় ওকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, ও তখন মনে হয় একটু কেঁদে ফেলেছে। তখন ও পরিচয় দিয়েছে, আমি এই তারপরেই হাওড়া স্টেশনেই আলাপ হয়েছে? না, শ্রীরামপুর স্টেশনে ওর সাথে আলাপ হয়েছে। ওই সিসি ফুটেজে আমার আপনার মেয়ে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরে নেমেছিল। বহু লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে, এবং মেয়েও বললো, হ্যাঁ, মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম, আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। এবং ফিরে আসেই কিন্তু ও প্রথম কথা বললো, বাবা আমি এই খেলাটা খেলবো, আমার ভুল হয়ে গেছে, আমি এই খেলাটা খেলবো। এখনও আমাকে একটাই কথা বলছে, বাবা এই খেলবো। আমি অ্যাসোসিয়েশনেও জানালাম, হাওড়া রাইফেল ক্লাবে জানিয়েছি, জয়দীপ কর্মকার স্যার যিনি অলিম্পিয়ান, তাকেও জানিয়েছি যে স্যার যা হোক করে আমার মেয়ে যখন চাইছে নিজে থেকে যে এই খেলাটা খেলতে, ও খেলুক।